আমরা যা কিছু করি তোমার কাছে সব কিছু আমাদের। তুমি আমাদের কাছে সবসময় মাথার উপর আশীর্বাদ করো, যেন আমরা যেন ভালো থাকি, সবাই আনন্দে থাকি, খুশিতে থাকি। কাকিমা, কাকিমা বলতে গেলে মাটা তো কাকি আগে আসবে, মাটা তো তার পরে আসবে, কিন্তু এখানে কাকিমার জায়গায় মাটাই আমার কাছে সব থেকে বেশি। মায়ের কাছে আমি যতটা না যা মানে আবদার বিয়ের পরে আর কি, বা সুখ দুঃখের কথা বা ভালো মন্দ যে কোনো কিছুই বলি না কেন, কাকিমার কাছেই আগে আমি ছুটে গিয়েছি। তাকে আমি এখন আপাতত মায়ের থেকে বেশি ভালোবাসি, কেননা আমি মার কাছে যতটা যা না খুলে মেলে বলতে পারি, মার কাছে কাকিমার কাছে তাই বলি। আমার সেই মা বলতে কাকিমাই। আর কাকিমাকে ভীষণ ভালোবাসি, এটা তো বলার কিছু না যে ভালোবাসি। কাকিমাকে এই জন্মদিন উপলক্ষে মানে কিছু তো দেওয়ার নেই, মানে অজস্র ভালোবাসাটাই রয়েছে তার জন্যে। আর সারা জীবন কাকিমাকে যে মায়ের নজরে দেখি, সেটা যেন ভগবানের কাছে প্রার্থনা নিয়ে এই যেন দেখাটাই থাকে। আর কাকিমা যে ভালোবাসে আমাকে এতটা, এটা যেন কামনা করি যে কাকিমার সারা জীবন এই ভালোবাসাটা ভালোবেসো। বলতে গেলে তো কাকিমার সম্বন্ধে আমি বোধহয় যত বলবো ততই কম, কারণ সারাটা জীবন কাকিমাকে যেভাবে আমরা পেয়েছি, আজকে রাজা রানা কে কাকিমা যতটা ভালোবাসে তার থেকে বোধহয় মানে বড় ছেলে হিসেবে আমি তার কাছে অনেকটা বেশি ভালোবাসা পাই। কারণ মানুষ যখন যাকে যেটা ভালোবাসে, সে ভালোবাসা যাকে ভালোবাসা যায় তার সে অনেক বেশি বোঝে যে আমাকে সে কতটা ভালোবাসে। তো কাকিমার ভালোবাসা আমি যতটা বুঝি যে এরকম ভালোবাসা বোধহয় মা ছাড়া আর কেউ দিতে পারে না। আর কাকিমাকে আমরা যেভাবে পাশে পেয়েছি সেটা সব থেকে বেশি আমি বুঝবো, কারণ আমার ফ্যামিলিতে কাকিমা আমার মায়ের সময় আমরা বাড়িতে ছিলাম না, আমার ভাই বাড়িতে ছিল না, বাবা অসহায়, সেই সময় আমাদের পরিস্থিতিও খুব আর্থিক অবস্থার দিক থেকে খুবই আমরা খারাপের দিকে ছিলাম। সেই সময় কাকিমা যেভাবে পাশে দাঁড়িয়ে আজকে অ্যাসেম্বলি অফ গডচার্চ হসপিটালে যেভাবে ট্রিটমেন্ট করিয়েছে, বোধহয় ভালো ভালো জায়গায় আমরা ওই জায়গাটা কখনো চিন্তা করতে পারি না। ওই দিনগুলোর কথা আমি কোনোদিনই ভুলতে পারি না, যে আজকে মায়ের মৃত্যুর পরে কাকিমা যেভাবে আমাকে জড়িয়ে ধরে বলেছিল যে তোর মা গেছে তাতে কি হয়েছে, আমি তো আছি, সেই সবগুলো যেন স্বপ্নের মতন আমার চোখের উপরে ভাসে। আজকে মায়ের মৃত্যুর পরে কাকিমার প্রত্যেকটা সময় যে মুহূর্তগুলো আমাকে দিয়েছে, আমি কখনো এখনো পর্যন্ত ভাবতে পারি না যে আমার মা নেই। ঠিক তাই পাশাপাশি বাবার মৃত্যুর পরেও ঠিক ওইরকমই একটা ঘটনা, সে সেই মায়ের জায়গা সে দখল করেছে এবং সেই জায়গাটা সে আমাকে সেই রকমভাবে ইয়ে করেছে। এছাড়া আমার লাইফ পার্টনার আমার স্ত্রী, সে যখন যেভাবে আমি বাইরে থেকেছি বাড়িতে থেকেছে, সে যেভাবে যখন অসুস্থ হয়েছে তাকে নিজের মেয়ের মতন সে হসপিটালে নিয়ে গেছে, তাকে ট্রিটমেন্ট দিয়েছে। আমি না থাকার সত্ত্বেও তার কোনো রকম এতটুকু অসুবিধা হতে দেয়নি যে আজকে আমি পাশে নেই। সে আর্থিক সহায়তা দিক দিয়ে হোক আর অন্য শারীরিক পরিশ্রম দিয়ে হোক, খাওয়া দাওয়া, তার কোনো রকম কোনো দিক থেকে অসুবিধা নেই। এই সমস্ত গুলো কোনোদিন আমি ভুলবো না কাকিমার এই এগুলো। আর কাকিমার এই যখন নিজের শরীরটাকে অসুস্থ করে ফেলে, আমরা হয়তো বলি কাকিমা তুমি করো না, তুমি এরকম কেন করো, কিন্তু তার এটা হ্যাবিট, সে কখনো সেটাকে চেঞ্জ করতে পারবে না।
কারণ ছোটোবেলার থেকে যতটুকু কাকিমাকে দেখেছি আমরা, ততটুকু কাকিমাকে এইটুকুই দেখেছি যে সে সারা জীবন লোককে খাইয়ে গেছে, খাওয়াতে সে ভালোবাসে, আনন্দ করতে সে ভালোবাসে। সবসময় সে নিজের শরীরের অসুস্থতা নিয়েও সে সবসময় আমাদের নিজেদের খুশির জন্যে সে আনন্দ জন্যে লাফিয়ে উঠেছে কি না, আমি একা যদি এদের পাশে থাকি তাহলে এরা সবাই আনন্দ পাবে। কিন্তু আমরা সেই জায়গাটা হয়তো মনে করি যে কাকিমা আমাদের সঙ্গে আনন্দ করছে, কিন্তু কাকিমার যে ফিলিংসটা সেটা আমরা সবাই না বুঝলেও আমি কিছুটা অনুভব করি মাঝে মাঝে যে সে কতটা কি পাচ্ছি। যাই হোক, এ বিষয়ে তো আমি কাউকে বোঝাতে পারবো না আমার ফিলিংসগুলো। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। হ্যালো, কাম ব্যাক এগেন। সাঙ্গু লেকের ধারে আছি। কেমন লাগছে জায়গাটা? দূরে পাহাড়ের গায়ে বরফ পড়েছে, লেকের জলটা পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যখন গেছিলাম এখান দিয়ে তখনও এতটা জমেনি। যাই হোক, আমরা লেক দেখাতে আসিনি আজকে। আমরা যেটা এসেছি এখানে একটা ভালো দিন এনজয় করছে। তো ভালো দিনের জন্য ভালো ভালো জায়গা চুজ করেছি। আমি যখনই আপনাদের সামনে আসবো তখনই ভালো ভালো জায়গায় দাঁড়িয়ে কথা বলবো। তো এতক্ষণ তো অনেক কিছু শুনলেন, অনেক কিছু করলেন। কেমন লাগছে আপনাদের? আশা করবো ভালো লাগছে, কারণ আমার মনে হয় এই ধরনের একটা প্রোগ্রাম এই প্রথম আমরা করছি আমাদের পরিবারে, এবং এটাই শুধু ফার্স্ট, এটাই শুধু লাস্ট না। আশা করবো এর পরেও এরকম আরও অনেক প্রোগ্রাম হতে থাকবে। তবে একটা কথা বলি, যে কত আর বলবো মাকে নিয়ে। পড়া মনে থাকতো না। আমি নিজে যখন পড়তাম, বই পড়লে আমার মনে থাকতো না। পড়লে অনেকে বলে না পড়লে লিখলে মনে থাকে, মা আমার হয়ে রিডিং করতো। একবার মনে আছে আমি তখন ক্লাস 8-এ পড়ি, লাইফ সায়েন্স পরীক্ষার আগে খুব জ্বর আছে, পড়তে পারছি না। তো মাকে বলেছি, মা তুমি পড়ো, আমি শুনবো। মা সন্ধ্যে থেকে নিয়ে রাত্রির 12টা সাড়ে 12টা অবধি কন্টিনিউয়াস সাবজেক্টগুলো পড়ে গেছে, এবং সেইবার লাইফ সায়েন্সে আমি হায়েস্ট মার্ক পেয়েছিলাম 83, 84 এরকম কিছু হবে।
তো এই হচ্ছে আমার মা। আজকের তারিখেও যখন আমি অফ মোডে থাকি, একমাত্র আমার সঙ্গী ওই মা। কি করে যে বুঝতে পারে জানি না যে আমি কি প্রবলেমে পড়েছি, অফিসিয়াল হোক আদার্স কোনো হোক। বেসিক্যালি সাংসারিক প্রবলেমটা বলবো না, কারণ সাংসারিক প্রবলেম আমার লাইফে এখনো অবধি কোনো আসেনি বা এই ধরনের আসেও না। তো যাই হোক, মার মূল্যায়ন তো আর দুটো কথা দিয়ে করা যায় না, সেই জন্য এরকম একটা প্রোগ্রাম করছি। হয়তো কারোর ভালো লাগছে, কারোর নাও লাগতে পারে, বাট আমার ভালো লাগছে তাই আমি করছি। চলুন দেখা যাবে আবার পরে। যে ছোট কাকিমার 60তম জন্মদিন শুনে ভীষণ আনন্দ হলো, খুবই আনন্দ পেলাম। আর মানে তোমার সম্পর্কে কিছু বলার আর জায়গা নেই, কিভাবে বলবো যে তুমি আমাদের জীবনে মানে কোন জায়গায় আছো। আমরা সমস্ত সুখ দুঃখ সমস্ত অনুভূতির সঙ্গে তুমি মানে এত ওতপ্রোতভাবে জড়িত যে আমরা আমাদের মায়ের জায়গাটা যে খালি আছে এটা কোনোদিন তুমি আমাদেরকে বুঝতে দাওনি। তো এই মতো পরিস্থিতিতে আমি ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করি যে তুমি আরও মানে দীর্ঘদিন আমাদের সাথে এইভাবে থাকো, যাতে আমাদের পুরো এই ফ্যামিলিটাকে যে ধরে রেখেছো তুমি যেভাবে, সেটা আমরা শুধু উপলব্ধি করতে পারি, মুখের ভাষায় বলে বোঝানো বা বর্ণনা করা খুব কঠিন ব্যাপার। আর আমি শুধু এইটাই চিন্তা করি যে তোমার জায়গা তুমি ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না। কাকিমা, শুভ জন্মদিন। তোমার আজ এই জন্মদিনটার জন্য আজকে আমরা সবাই খুবই গর্বিত আর খুব আনন্দ পাচ্ছি। আমরা সবাই মিলে চাই যে 100 বছরেও যেন তোমার এই জন্মদিনটা পালন হয় বা আমরা সবাই সেই সময় একসাথে থাকি। আর তুমি যে আমাদের কাকিমা, সেটাই আমরা সব থেকে ভালো করি। আমাদের শাশুড়ি নেই, মা নেই, কিন্তু তুমি যে কাকিমা আমাদের শাশুড়ি, সেই জায়গাটা আমাদেরকে দিয়েছো বা আমাদেরকে এত ভালোবাসো, আমরা ভীষণভাবে গর্বিত। ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিনই গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। আজকে 27শে জানুয়ারি আমার ছোটো মামের জন্মদিন। ছোটো মামের সঙ্গে আমি খুব ভীষণভাবে জড়িত, আনন্দে দুঃখে সবসময় থেকেছি। আজকে 60 বছর হয়ে গেল তার জন্ম, এবং এই জন্মদিনটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন অত্যন্ত সুস্থভাবে দীর্ঘ জীবন আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। মাইমার কাছে যথেষ্ট ভালোবাসা পেয়েছি। তারপরে আপদে বিপদে যে কোনো ব্যাপারে মাইমা আমাদের পাশে সব সময় দাঁড়িয়েছেন, এটা কোনো দিন ভুলতে পারবো না আমি। আর সমস্ত ব্যাপারে বন্ধুর মতন আমাদের সঙ্গে মিশেছেন, আলোচনা যখন যেভাবে আমরা মাইমাকে ডেকেছি, আমরা মাইমাকে পাশে পেয়েছি। সেই জন্যই বলি মাইমা সুস্থ থাকুন। ছোটো মেয়ের সঙ্গে আমাদের বেশি ইন্টিমেসি এই কারণে, কারণ ছোটো মেয়েকে আমরা যখন বিয়ের সম্বন্ধে প্রথম আমি গিয়েছিলাম দেখতে ছোটো মেয়েকে, আমি বাবা মা সবাই দেখতে গিয়েছিলাম। সেই দিন থেকেই ছোটো মেয়ের সঙ্গে প্রচণ্ড ইন্টিমেসি আমাদের। আমরা ছোটো মেয়েকে আমি একজন শক্ত এনার্জেটিক মানুষ হিসেবে প্রচণ্ড দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখেছি। প্রচণ্ড এনার্জি, প্রচণ্ড ধৈর্য আছে, অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, অনেক অর্গানাইজ অবস্থায় কাজ করতে পারেন। এবং মামার অবর্তমানে অনেক বড় বড় অনুষ্ঠান বাড়িতে করেছেন নিজের একা দায়িত্ব নিয়ে। এরকম খুব দায়িত্ববান এবং ভীষণ মানুষজন প্রিয় একজন মহিলাকে আমি দেখলাম। তা আমি ছোটো মেয়ে ভালো থাকুন, আরও সুস্থ থাকুন। আমরা থাকতে পারছি না, বেড়াতে চলে যাচ্ছি, আগের থেকে জানতাম না, হঠাৎ টিকিট কেটে ফেলেছি। আর সে দেখা করবো, খুব ভালোভাবে এনজয় করুন, সুস্থ থাকুন। আমার
আমারই 25 বছর বিয়ে হয়েছে, বিয়ের থেকেই ছোটো মাইমাকে চিনি। ছোটো মাইমার কাছে আদর ভালোবাসা যা পেয়েছি তার কোনো তুলনাই হয় না। যখন গেছি তখনই সবসময় প্রচণ্ড ভালোবাসা পেয়েছি। আমাদের ওই জন্য ছোটো মাইমা আমাদের কাছে ভীষণ প্রিয়। জন্মদিনে ছোটো মাইমার জন্য প্রচুর শুভেচ্ছা রইল। সিস্টার বলো না, একটা ধাঁধা বলো না। ছোট্ট পুকুর দুটি কালো ঘাসে ঘেরা, ছোট্ট পুকুর দুটি কালো ঘাসে ঘেরা, মাঝে তাহার কাটে সাঁতার কালো মানে কি হীরা, ফেললে পাথর তবে তাতে বহে জলের ধারা। বলো তো কি, বলো বলো। কুয়া। না না না। জলের বোতল। না না, চোখ। যিনি আমাদেরকে খাওয়ায়, তারপরে পড়াশুনো করায়, তারপরে ঘুম পাড়ায়, তারপরে যখন কথা শুনি না তখন মারে, আবার ভালোবাসে। মা হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে সবাই বলেছে কি আমাকে কিছু বলতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না কি বলবো। একটাই কথা বলি, আমার ফ্রেন্ডগুলো যখন আমি এখান থেকে বম্বে যাই তো আমাকে জিজ্ঞেস করে তুমি এত মোটা কেন হচ্ছ। আমার একই কথা হচ্ছে কি আমার শাশুড়ির কাছে গিয়ে আমি খেয়ে দে তারপরে মোটা হয়ে যায়, কেউ বিশ্বাসই করে না। বললো কি এই রকম শাশুড়ি কেউ পায়। আমি ওকে বলি যখন থেকে আমার মাকে মিস করেছে, মিন্স আমার মার ডেথ হয়ে গেছে, তারপরে আমি যা কথা আছে ও আমি মার সঙ্গেই বলি, কেউ বিশ্বাসই করে না। আমাকে তুমি আশীর্বাদ দাও কি হার টাইম আমি এইরকমই থাকি আর তোমার আশীর্বাদ থাকে আমার, আর সবাইকে নিয়ে ভালোবাসে। দ্যাটস ইট। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। बार बार ये दिन आए, बार बार ये दिन गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू माँ, हैप्पी बर्थडे टू यू। মা, মা সম্পর্কে আমি কি বলবো? মা সম্পর্কে আমার বলার কোনো ভাষাই নেই। মা সম্পর্কে বলতে গেলে আমার রবি ঠাকুরের একটা গানই শুধু মনে পড়ে, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। হ্যালো, আবার চলে এসেছি। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেলিংয়ের খেচিপুরি লেক। অর্থাৎ এই লেকে বলে যে কোনো কেউ যদি কোনো ময়লা কোনো গাছের পাতাও যদি পড়ে তাহলে পাখিতে এসে সেটা তুলে নেয়। এটা একটা পুণ্যস্থান এবং এখানে সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এই লেকে যে যা মনস্কামনা করে সেটা নাকি পূর্ণ হয়। তো আমি বুঝতেই পারছেন কেন এখানে এসেছি।
আজকের এই বিশেষ দিনটাতে মানে 27 জানুয়ারি মার যে 60তম জন্মদিন, আমি মনে করলাম যে সেই ক্ষেত্রে মার ব্যাপারে উইশ করার জন্য সবচেয়ে ভালো জায়গা আছে এটাই, যে তার মঙ্গল কামনা, তার সুস্থ কামনা, তার ভালো কামনা করার জন্য। যদি ভগবান বলে কিছু থাকে বা যদি এই ধরনের মানুষের বিশ্বাস থাকে যে হ্যাঁ এই লেকের ধারে দাঁড়ালে তার মনস্কামনা পূর্ণ হয়, তাহলে আমিও 1 মিনিটের জন্য আমার মার হয়ে তার জন্য কিছু কামনা করছি। আমার সাথে আপনারাও কামনা করতে পারেন এই লেককে দেখে। এমন মাকে আছে পরম শিখিতে তার হাত পা সাগর জলে, এমন মাকে আছে পরম শিখিতে তার হাত পা সাগর জলে, সবার উঁচু মাথা সবার সেজে মাথা, প্রতি মেয়ে ছেলে নানান ভাষা বলে, নানান মতে চলে, নানান ভাষা বলে, নানান মতে চলে, মা যদি সে বলে সবাই মরবে দলে দলে। আমার বাবা মার পরে আমার 14 ব্যক্তি আমার পরিবারে আমরা ছোট কাকা এবং ছোট কাকিমাকে মেনে এসেছি, এবং ছোট কাকিমার ব্যাপারটা আমার কাছে খুব নিজের মতো, কেননা ছোট কাকিমাকে আমরা ছোট কাকিমা বলে সম্মান করি, কিন্তু আমাদের বন্ধুর মতো। কেননা ছোট কাকিমার যখন বিয়ে হয়, মানে যখন দেখা দেখি হয়, তখন আমি আমার পিসেমশাইয়ের সাথে আমি নিজে দেখতে গেছিলাম ছোট কাকিমাকে, এবং সেই থেকেই আমি ছোট কাকিমার উপর আমার একটা মানে মায়া মমতা, এবং মায়ের পরে আমার পরিবারে কাকিমার কেই আমরা মায়ের মতো দেখি, এবং কাকিমাও আমাদেরকে খুব স্নেহ করেন এবং আমাদের খুব ভালোবাসেন। আমরা এমন বন্ধুর মতো কাকিমা বলে নেই মনে হয় না, কিন্তু আমরা বন্ধুর মতো অনেক সময় মিশে গেছি। আমাদের বাদুড়িয়ার বাড়িতে রং খেলার সময় আমরা সেই কোথায় কালো মোবিল, কোথায় রং, এইসব নিয়ে আমরা রং খেলেছি এবং আনন্দ করেছি। এবং এখন পর্যন্ত আমরা বিশেষ করে অন্তত ছোট কাকিমা ছোট কাকা মানে যে যখন আমাদের ডাকেন যে অনুষ্ঠানে আমরা যাই, এবং আমি আশা করি ঈশ্বরের কাছে কামনা করি যাতে কাকিমার দীর্ঘায়ু হোক এবং সুস্থ থাকুক। 8 বছর জন্মদিন ছোট কাকিমার, আমি রানার মুখে শুনলাম রানা ছোট কাকিমার 60 বছরের জন্মদিন অনুষ্ঠান করবে, খুব আনন্দ পেলাম শুনে। এবং ছোট কাকিমার জীবন 2টি ছেলে, এবং ছোট কাকিমার জীবন যাতে সার্থক হয় এবং ভালো থাকে এবং সুস্থ থাকে, আমরা সেটাই চাই। কাকিমা বলতে আমরা ছোট কাকিমাকেই কাকিমা বলে বলি। আমার কর্মজীবন যখন শুরু হয়, এই কর্মজীবনের পিছনে যেমন আমার ছোট কাকার অবদান খুব মারাত্মকভাবে, সেই সময় আমার মায়ের মতো ভূমিকা নিয়েছিল সেই সময় আমার কাকিমা, এবং কাকিমার ওখান থেকেই আমি দীর্ঘদিন অফিস এবং করেছি, এবং তার ভালোবাসা, তার উপদেশ এগুলো সবসময় পেয়ে এসেছি। আবার প্রয়োজনে যেমন ভালোবেসেছে, আবার কোনো অসুবিধাতে আবার তাড়াও দিয়েছে। এইভাবে আমার জীবনটাকে আর কি এগিয়ে নিয়ে গিয়েছি, এখন একটা জায়গায় দাঁড়িয়েছি তাদেরই আশীর্বাদ পাথেয় করে। কাকিমা আমাদের গার্জেনের মতন, হ্যাঁ, উনি কোনো কথা বললে বা কোনো আদেশ করলে আমরা ফেলতে পারি না, সেই কাজটা আমাদের তাদের করতেই হয়, এবং আমরা তাকে মানি খুব ভালো এই করে। কাকিমা, তোমার জন্মদিনে আগাম শুভেচ্ছা এবং প্রণাম। কি বলবো জানি না, বলার ভাষা পাচ্ছি না, কিন্তু তুমি কাকিমা আমাদের সবাইকে খুব ভালোবাসে এবং আমাকে বিশেষ করে খুবই ভালোবাসে, এবং আমিও তারে খুব শ্রদ্ধা করি। এবং আমার যখনই কোনো বিপদ হয়, অসুবিধা সুবিধা সবই তার কাছে গিয়ে আমি বলি, এবং সে আমার সমস্ত মানে সব কিছু বিপদের সলিউশন করে দেন। কি বলবো, মানে বিপদ মুক্ত করে দেওয়ার চেষ্টা করে, সব কিছু এ করে
ভালোভাবে আমি যাতে ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে সংসার করতে পারি, সব বিষয়ে আমাকে সাহায্য করে এবং আমাকে খুব ভালোবাসে। আমিও তাকে খুব শ্রদ্ধা করি, মানে মায়ের মতন দেখি। শাশুড়ি বলো, মা বলো, সব রকমই একইভাবে আমি তাকে খুবই শ্রদ্ধা করি। মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে বিয়োগ আমারে নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেথিনি হার ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে। এই পিসিমণির সম্বন্ধে কি মানে মানে যতই বলবো বলার কিছু শেষ নেই। তার কারণ কি, আমার মার বাবার যখন বিয়ে হয়, তারপরে আমি জন্মগ্রহণ করি, আমার পিসি, ওই মেজ পিসি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, খাইয়েছে, পড়িয়েছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। এবং আমার বাবার 4 ভাই, পিসিরা 3 বোন। আমার দাদু ঠাকুমা বেঁচে ছিলেন তখন। আমি তখন প্রথম একটা নাতি বাড়িতে জন্মেছি। ওদের কাছে আমি একটা ভাইপো, আমার বোন ভাইজি, মানে ওদের নয়নের মণি ছিলাম আমি। আমি গল্প শুনেছি যে স্কুল থেকে আমি বাড়ি আসবো, কে আগে আমায় জড়িয়ে ধরবে। ঘুমিয়ে থাকতাম, কে আমায় আগে গিয়ে কোলে নেবে, এইরকমভাবে আমি মানুষ হয়েছি। তা সেই পিসির সম্বন্ধে মানে বলার শেষ নেই। তারপরে আস্তে আস্তে আমি লেখাপড়া শিখেছি। একটা দিনের কথা খুব মনে পড়ছে, তখন আমি ক্লাস 1 কি 2 পড়ি। আমি তখন নিয়ম ছিল কি, ওই স্কুলে খাতা নিয়ে যেতে হতো, অঙ্ক পরীক্ষা ছিল। আমার পড়াশোনা সব পিসিই করাতো, জামা প্যান্ট পরানো, লেখাপড়া করানো, স্কুলে নিয়ে যাওয়া দেওয়া সবই পিসি। মা জন্মই দিয়েছিল, মানুষ করেছে কিন্তু আমার পিসি। তারপরে সেই স্কুলে গেছি, পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়ে খাতাটা জমা দিতে হয়, সেই জমা, খুব দুরন্ত ছিলাম তো, সেই জমা না দিয়ে খাতাটা নিয়ে বাড়ি চলে এসেছি। এসে মিটে ওই পিসিমণি দৌড়ে দেখি, কী রে পরীক্ষা দিয়েছিস? হ্যাঁ পরীক্ষা দিয়েছি, এই তো খাতা। সে কি, তুই খাতা নিয়ে চলে এসেছিস? হ্যাঁ। শিগগির যা, খাতা দিয়ে জমা দিয়ে পরীক্ষা পাস করতে পারবি না। এইবার আমাকে নিয়ে আমার পিসিমণিও দৌড়চ্ছে, আমি দৌড়চ্ছি। তার মধ্যেই খাতা খুলে দেখছে যে কটা অঙ্ক রাইট করলাম, কটা ভুল করলাম। তার মধ্যে যেতে 2 অঙ্ক ঠিক করে দিয়ে যাবার। হ্যাঁ, সেই সব দিনের কথা, মানে ওই আমার বাড়ির থেকে স্কুলটা একদম কাছে ছিল। ওই দৌড়ে দৌড়তে যাচ্ছে, খাতাটা জমা দিতে হবে, তার মধ্যেই খাতা খুলে ঠিক করতে করতে যাচ্ছে যে আরো কটা অঙ্ক ঠিক করে দেওয়া যায়। তার মধ্যে 2 না 3টে অঙ্ক ঠিক করে দিয়েছি। আমি তো অংশে যে 10 নম্বর 10টা অঙ্ক ছিল, একটা বোধহয় ভুল ছিল, 90 পেয়েছিলাম। ছিল এই হচ্ছে আমার পিসিমণি। তারপরে আমার বাবা খুব রাগী ছিলেন, মানে এখনো রাগী আছেন, তবে ছোটবেলায় খুব ভয় পেতাম বাবাকে। প্রচণ্ড দুষ্টু ছিলাম তো, দুষ্টুমি করতাম, বদমাইশি করতাম। পিসি এই ভয় দেখাতো যে এই বাবাকে বলে দেবো, মানে দাদাকে বলে দেবো আসলে। কিন্তু কোনো দিন আমার বাবা হয়তো রেগে গেছে, বকছে, মারতে গেছে, সব সময় পিসি সামনে গিয়ে আগলে ধরেছে আমাকে। কোনো সময় বকতেও দেয়নি, মারতেও দেয়নি, যা করেছে ওই পিসিই করেছে। কিরম করে পড়াতো, এই কালী পুজো বাজি এসছে বাড়িতে, বাপি 1 ঘন্টা পড়ে নাও, একটা কালী পাটকা ফাটাতে দেবো।
দুটো ফুলঝুরি ফাটাতে দেবো, বা খুব খেতে ভালোবাসতাম, ঠিক আছে আজকে বিকেলে রসগোল্লা খাওয়াবো এনে, কিন্তু এখন পড়তে হবে। তারপরে খেলার সাথী, সবই বন্ধু, সিনেমা দেখার সাথী। তারপরে পিসির বিয়ে হয়ে গেল পিসে মশাইয়ের সঙ্গে। তারপরেও পিসির বিয়ের পরেও আমি কিন্তু পিছন ছাড়িনি। তখন বাবার সাথে ভাড়া বাড়িতে থাকতো, সেইখানে আমি যেতাম। আর আমি খুব সিনেমা দেখতে ভালোবাসতাম, পিসিও ভালোবাসতাম। যে আমি যখনই বাবার সাথে আসবো, পিসে মশাই অফিস চলে গেছে, বাবার এসছি, পিসিমণি সিনেমা দেখতে, পিসিমণি ঠিক পয়সা বার করে দিল, এই পিসে মশাইকে বলিস না কিন্তু সিনেমা গেছিস। না না বলবো না। তারপরে একবার মনে আছে, সেই তারকেশ্বর গেছিলাম সব বন্ধুরা মিলে, আমি আমার বন্ধু বান্ধব মিলে। পরের দিন সকালবেলা পিসির বাড়িতে এসেছি, চান টান করে খেয়েছি, দিয়ে সবাইকে পয়সা দিয়েছি সিনেমা দেখতে। সে বাঁক কাঁদে সিনেমা দেখতে যাবি সরমাঙালে, এও মনে পড়ে। যাই হোক, এই ঘটনা তো শেষ নেই। যখন যা চেয়েছি, যেভাবে চেয়েছি, মানে এখনো যে মানে আর আজ পিসে মশাই নেই, সব খেতে ভালোবাসতাম। যেই খাবার মাংস এই বাপি চলায়। তারপরে চাকরি বাকরি পেলাম, ব্যবসা করতাম, যখন ভালো খাবার, এইটা ভালো এনেছি, কোথায় সেই একবার তারাপীঠ গিয়ে সেই মিষ্টি নিয়ে এসছি, ফোন করেছি, ভাবি চলে আসি, এত বড় বড় মিষ্টি ছিল, মানে কোনো দিক থেকে মানে মানে বলার নেই কিছু, কি কোন দিকটা বলবো। আমার মার পরেই আমার ওই মেজো পিসির স্থান, যত আবদার, যত সব কিছু পিসির কাছে। এমনও মনে আছে চাকরি করি বছরখানেক আগেই একটা ওই মেগা মার্ট বাসাতে দোকান আছে, ওখানে এই একটা সবুজ গেঞ্জি দেখেছিলাম। তা আমি পিসিকে বললাম, পিসিমণি, আমি পিসেমণি বলে ডাকি আর কি, পিসেমণি 100 টাকা দিবি? কেন রে? আর একটা গেঞ্জি দেখেছি কিনু। 100 টাকার গেঞ্জি কি আবার? হ্যাঁ সবুজ কালার, ঠিক আছে নে। সে এত বড় মেয়ে, আমার মেয়ে তখন বড় হয়ে গেছে, তখনও চেয়েছি গিয়ে। তো এই হচ্ছে আমার পিসি। পিসমণি, তোমার জন্মদিনে শুভেচ্ছা রইল, তুমি ভালো থেকো, এটাই আমরা চাই, তুমি সুস্থ থাকো, এটা আমাদের কাম্য। আর তোমাকে আজ আমার 26 বছর বিয়ে হয়েছে, 26 বছর তোমাকে পিসি, নিজের পিসির মতো দেখেছি। তুমি আমাদের ভালোবেসেছো, অন্যায় করলে বকেছো, কিন্তু তোমার ভালোবাসা যা পেয়েছি সেটা মানে বলার না, খুবই ভালোবাসা পেয়েছি। আর তোমাকে আমরা ভালোবাসি, আর তোমার এই জন্মদিনটা আমরা যেন খুব আনন্দ করতে পারি, এটাই চাই। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী, তুমি দুহাত মেলে আয় বাছা বলে কোলে টেনে নিলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে। হ্যালো, কাম ব্যাক এগেইন। আমরা আবার চলে এসেছি। এখন যে জায়গাটা রয়েছে, পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে, আর ওই হচ্ছে দার্জিলিং শহর। আর এখানে হচ্ছে টয় ট্রেন, টয় ট্রেনে করে ঘুরতে ঘুরতে আমরা আসছিলাম। তো কেমন লাগছে প্রোগ্রাম, আর এই সফর কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স টয় ট্রেনে চড়ার। তো যাই হোক, যে জন্য আজকে প্রোগ্রাম, মার 60তম জন্মদিন। তো এতক্ষণ মনে হয় শুনেছেন আমাদের অনেকে অনেক কিছু বলছে, তার মধ্যে যেমন বিদ্যুৎ দা, আমাদের জামাইবাবু বললো যে প্রশাসনিক ব্যাপারটা, একটা কথা বলতে হয় যে অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা আমার যেটা আছে সেটা মারাত্মক। ছোটোর থেকে বড় হয়েছে কিন্তু ওই হ্যাঙ্গারের জোরে। আমাদের বাড়ির প্রত্যেকটা হ্যাঙ্গার বেঁকা, কোনো কারণে অকারণে মারও খেয়েছি, হ্যাঁ সঙ্গে ভালোবাসাও পেয়েছি। কিন্তু যে সময় যে মারের দরকার ছিল বা শাসনের দরকার ছিল, সেইটা কিন্তু ভীষণভাবে আমাদের বড় হতে কাজে লেগেছে, যেটা মা খুব সুন্দরভাবে করেছে। প্রশাসন, মা যদি একটা কথা বলে সেটা না করার কোনো উপায় থাকে না। মানে